পয়গম্বর সুলাইমান দুনিয়ার সমস্ত জিন ইনসানদেরকে খবর দিছি, দেবদানব জিনপুরীদেরকে খবর দিছি, বাবুর্চি বানাইয়া ডেকসি বসায় দিছে রান্নার জন্য। বিশাল বড় একটা মরুভূমির মাঠের মধ্যে ডেকসি বসাইছে 6 লক্ষ। কথা বলেন কয় লক্ষ? মেহমানদারি করার জন্য, সমস্ত মাখলুককে খাওয়ানোর জন্য কয় লক্ষ ডেকসি বসাইছে? কথা বুঝতেছেন আমার? 6 লক্ষ। 6 লক্ষ ডেকসি বসাইছে। এক একটা ডেকসি 100 মন কইরা ধরে। কয়শো মন? এরকমই একটা ডেকসি যদি বাড়ির মধ্যে তাই হুদার জায়গা থাকতো না। কথা কো ঠিকই না? 100 মন কইরা ধরে। এরকম করে 6 লক্ষ ডেকসি পয়গম্বর সুলাইমান রান্না বসায় দিছে রে। রান্না হয়ে গেছে, বাবুর্চিরা পয়গম্বরের কাছে গেছে, যা বলে পয়গম্বর রান্না হয়ে গেছে গো, এখন কাদেরকে আগে খাওয়াবো, পানির উপরের জাতিকে নাকি পানির নিচের জাতিকে? পয়গম্বর ডাক দিয়া বলে, পানির নিচের জাতি যারা আছে এদেরকে খাওয়ায়া দাও, বিদায় কইরা দিয়া দাও। পয়গম্বরের কথা শুই না শাহিদাররা গেছে, যাইয়া বিশাল বড় একটা নদীর কাছে যাইয়া ডাক দিয়া বলল, এ তোমরা পানির নিচের জাতি যারা আছো, মাছ টাছ কাঁকড়া কুচ্চা মুচ্চা যারা আছো, সবাই আসো, আগে তোমাদেরকে খাবার খাওয়ায় বিদায় কইরা দেই। এই কথা শোনার পর হা কইরা মুখটা মেলাইয়া একটা মাছ নদীর কিনারায় আসছে রে। মুখটা মেলাইছে পয়গম্বর সুলাইমানের শাহিদাররা ওই ডেকসি থেকে ওই মাছের মুখের মধ্যে একটা ডেকসি থেকে কয়েকটা চামিচ দিছে, কয়েকটা চামিচ খাওন দিছে। মাছে তো মুখ বন্ধ করে না, মাছে মুখ বন্ধ করে না, আকুরে রইছে। শাহিদার কই কিও? মাছে কই দিলে বালা কইরা দিলাও, না দিলে না করো। আচ্ছা ঠিক আছে, আরো কয়েকটা চামিচ দিছে। মাছে আকুরে রইছে, মুখ আর বন্ধ করে না। পয়গম্বর খাবার দাবার আয়োজন করলো, শাহিদাররা খাবার দিতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অনুমতি দিল, মাছ আসলো, মাছ হাক করলো, কয়েকটা আরো চামিচ দেওয়ার পর মাছে তো আর মুখ বন্ধ করে না। মাছ ডাক দিয়া বলে, দাওয়াত দিয়ে আইনে রীতিমতো অপমান হইতাছে, দিলে বালা কইরা দেও, না দিলে না করো, নাইলে পয়গম্বরে ডাক দেও। আমি পয়গম্বরে একটু জিগাই, সে দাওয়াত দেয় না, কি লিগে অপমান করতেছে? খাওনি ঠিক মতো হইতেছি না। মাছে হাক করে রাখছে, কথা খেয়াল করেন। পয়গম্বর এই কথা মাছের শোনার পর তখন শাহিদাররা কয়, এইটারে এইবা দিলে কাম হইতো না, এরে জাতা দিয়া দইরা ডেকসি কয়েকটা দে, জাতা দিয়া দইরা ডেকসি কয়েকটা দিছে। কই দেই দেই হেই ইয়ো দেই রে, আর জোরে দিতে 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 পিছন দিক দিয়া শাহিদাররা তাকায় দেখে মরুভূমির মাঝখানে 6 লক্ষ ডেকসির থেকে একটা ডেকসিও নাই। সুবহানাল্লাহ জোরে বলে। মাছে তো আল্লাহর মাখলুক আর মুখ বন্ধ করেন, মাছের মুখ বন্ধ করেন। কি ব্যাপার? মাছ ডাক দিয়া বলে, আরে পয়গম্বরের দল, এর শাহিদার, আমাকে তোমরা খাবার দিছো রে, আমার খাবার এখনো হয় নাই, দাওয়াত দিয়ে আনলা, তোমরা কি অপমান করার জন্য আনছো নাকি? আহারে তোমরা পয়গম্বরকে ডাক দাও, আমি পয়গম্বরের কাছে একটু নালিশ দিব। দৌড়ায় গেছে শাহিদাররা পয়গম্বর সুলাইমানের কাছে। শাহিদারদেরকে দেখা পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলতেছে, কি ব্যাপার, খাবার দাবার ঠিক মতো সবার হইছে নি? শাহিদাররা ডাক দিয়া বলে, রাহে নামের সবার হইছে নাকি, একটারই বিদায় করতে পারছি না, একটারে বিদায় করতে পারছি না। আপনি কোন সবাই খাওয়ান দাওয়া হয়েছে নাকি? কই কি কস? কই তাড়াতাড়ি আমি মাছে আপনারা ডাকে নদীর কিনারায় গেছে, যায় দেখে আল্লাহর মাখলুক মাছ মুখ যে একটা হা করে রাখছে, হা করার উপরে আছে, যায় ডাক যেই দাঁড়াইছে পয়গম্বরকে মাছ ডাক দিয়ে বলে, এ পয়গম্বর ব্যাপার কি, দাওয়াত দিয়ে আই না, ঠিক মতো খাবার দিতে পারলেন না, এইটা তো ঠিক হইল না। পয়গম্বরকে মাছ ডাক দিয়া বলে, পয়গম্বর গো, আমাকে আমার মালিক প্রতিদিন 3 লুকমা খাবার দেয়। কয় লুকমা জোরে বলেন? এই যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা জোরে বলেন। মাছে বলতেছে পয়গম্বরকে, ওগো পয়গম্বর, আমার মালিক আল্লাহ আমাকে প্রতিদিন 3 লুকমা খাবার দেয়। কয় লুকমা জোরে বলেন? 6 লক্ষ ডেকসির খাবার সবে মাত্র 1 লুকমা হইছে, আরো 2 লুকমা বাকি। তার মানে প্রতিদিন আমার মালিক আমাকে 100 মন কইরা ডেকে ধরে, এইরকম ডেক দিয়া 18 করে ডেকসির খাবার আমার মালিক প্রতিদিন আমাকে দেয়। 6 লক্ষ ডেকসির খাবার মানে 1 লুকমা খাবার মাত্র হইছে, আরো 12 লক্ষ খাবার
আরো 2 লুকমা খাবার আমার বাকি আছে, আমাকে বাকি খাবারগুলা দেন। পয়গম্বর খাবার পাইব কই? আসেনিও? জোরে বলেন আসেনিও? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কইছিল আল্লাহ 6 মাস খাওয়াবো, কি হইতো? একটারে বিদায় করতে পারছে না। পয়গম্বর সুলাইমান এই কথা শোনার পর মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ ব্যাপার কি বুঝলাম না আপনার লীলা খেলা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি আল্লাহর লীলা খেলা বুঝা বড় কঠিন, বুঝা বড় দায়। আমি আল্লাহর লীলা খেলা এত সহজেই বুঝবা না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আরে মূসা তোমার নবী ছিল, তোর পাহাড়ি কথা বলতো। মূসা তোমার নবী ছিল, তোর পাহাড়ি কথা বলতো। পাহাড় জইলা হইল গো সুরমা, মূসা কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো 10 তালায়, কাউকে রাখো 10 তালাতে মাওলা, কাউকে রাখো গাছতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। পয়গম্বরকে আমার মালিক ডাক দিয়া বলে, পয়গম্বর আমি আল্লাহ দুনিয়ার মধ্যে এমনও জাতি তৈরি করছি, এমনও সৃষ্টি মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করছি রে। তুমি পয়গম্বর না, তোমারকে যদি আরো ধন সম্পদের মালিক আরো কিছু আমি বানাই, তারপরেও তুমি এক ওয়াক্ত খাবার, এক লুকমা খাবারও তুমি খাওয়াইতে পারবা না। রিজিকের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ বুঝা গেলাম গো, দুনিয়ার মধ্যে যতই বাহাদুরি করুক না কেন গো, যতই ধন সম্পদ টাকা পয়সাওয়ালা থাকুক না কেন, যাই কিছু থাকুক না কেন, আপনি মালিক যদি আপনার পক্ষ থেকে রিজিক না দেন, ওই ধন সম্পদ টাকা পয়সার কোনো কাজে আসবে না। হালাল রিজিক কেউ দুনিয়াতে খাইতে পারবে না। যদি আপনি রিজিক দেন তবেই খাইতে পারবে। আপনার দেওয়া রিজিক ছাড়া দুনিয়াতে কোনো বান্দা বান্দি টিকতে পারবে না, কোনো মাখলুক কোনো সৃষ্টি জাতি টিকতে পারবে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এই জন্য রিজিক নিয়ে পেরেশানি করব না। রিজিকের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন, রিজিকের মালিক কে?